আচ্ছা, হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফিজিক্স লেসনের সেকেন্ড যে লেসনটা আছে ফিজিক্সের সেটা স্টার্ট করতে যাচ্ছি, ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর যে ইউনিটস বা ডাইমেনশনগুলো যদি আমরা জানি তাহলে ইউনিটস অ্যান্ড ডাইমেনশনগুলো জানতে তাদের কম্পেয়ার করা অনেকটা ইজি হয়। বিভিন্ন জায়গায় এক একটা জায়গায় এক এক রকম ইউনিট ইউজ করলে পরে আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেই কারণে আমরা ওভারঅল প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির জন্য একটা স্পেশাল এক একটা ইউনিটস বা এক একটা ডাইমেনশন দিয়ে ওদেরকে আমরা ডিনোট করি, তো যাতে করে আমাদের বুঝতে অসুবিধা না হয় যে 5 কেজি কোনো মাস, 5 কেজি অফ মাস মানে 5 কেজি অফ মাস, মানে আমরা বললাম যে একটা স্টিকের লেন্থ 500 বা একটা রোডের লেন্থ 500, তো 500টা কি 500 মিটার, সেন্টিমিটার না কিলোমিটার, তো এই কারণে ইউনিটের দরকার হয়। তো ইউনিটটা আমাদের বুঝিয়ে দেয় যে ওটা মানে কতটা টাইমস, যেমন 5 কেজি মিনস 5 টাইমস অফ 1 কেজি, ঠিক আছে। 1 কেজি মাস সম্পর্কে আমাদের আইডিয়া থাকলে পরে 5 কেজিটা তার 5 টাইমস, ওটা আমরা বুঝে নিতে পারি। 5 মিটার মানে 1 মিটারের 5 টাইমস, এই জিনিসটা আমরা বুঝে নিতে পারি। আর ডাইমেনশন অ্যানালাইসিসটা কি, প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনাল একটা ফর্মুলা থাকে, তো ডাইমেনশনাল ফর্মুলা জানা থাকলে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আমরা তার ইউনিটসগুলো ডিরাইভ করতে পারি, কোনো ইকুয়েশনের যদি কোনো এরার থাকে সেই এরারটা কারেক্ট করতে পারি, এটসেট্রা এটসেট্রা। ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে অনেক কিছু আমরা কারেকশান করতে পারি, যে কোনোটা ঠিক আছে কি না ভুল আছে সেটা আমরা জানতে পারি। ওকে, তো ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি কী সেটা আগে আমরা একটু দেখে নেব, যে দ্য কোয়ান্টিটিজ হুইচ ক্যান বি মেজার্ড which can be measured by an instrument and which describes the laws which describes the laws of physical world. তো ফিজিক্যাল কোয়ান্টিটি কি, দ্য কোয়ান্টিটিজ হুইচ ক্যান বি মেজার্ড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারি, অ্যান্ড হুইচ ডেসক্রাইবস দ্য লজ অফ ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে বিভিন্ন লজগুলো আছে, মানে যেগুলো আমাদের সায়েন্টিস্টরা আমাদের কাছে ল হিসেবে নিয়ে এসছে, যে এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, হ্যাঁ, যেই জিনিসগুলো আমরা জানি আর কি, জেনে এসছি, সেই লগুলোকে এটা ডেসক্রাইব করে। ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা পি কিউ এইভাবে আমরা লিখতে পারি। তো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো পার্ট হয়, একটা হচ্ছে তার ইউনিটস, একটা প্রথমটা ম্যাগনিটিউড, তার সঙ্গে থাকে ইউনিটস, যেটা আমরা একটু আগে বলছিলাম যে 100 মিটার, কোনো কিছুর লেন্থ 100 মিটার বললাম, 100টা হচ্ছে তার ম্যাগনিটিউড,
আর মিটারটা হচ্ছে ইউনিট। তার মানে আমরা বলতে পারি যে 100 টাইমস অফ 1 মিটার। তাহলে 1 মিটার হচ্ছে লেন্থের এসআই ইউনিট মিটার, তো সেই এসআই ইউনিটের 100 টাইমস হচ্ছে এই ফিজিক্যাল কোয়ান্টিটি, এই জিনিসটা আর কি বোঝাচ্ছে। তো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি সবসময় ম্যাগনিটিউড আর একটা ইউনিট দিয়ে আমরা ডিসক্রাইব করি। ওকে, টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কত রকম হয়। টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস কি? যেই ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দ্বারা ডিরাইভড না, যাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এরকম 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। কি কি? লেন্থ, এগুলো তোমরা স্কুলেও ক্লাস 9-10 দেখে এসছো। মাস, টাইম, টেম্পারেচার, কারেন্ট, ইলেকট্রিসিটি, luminous intensity, length, mass, time, temperature, current, electricity, luminous intensity, আর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এটা এফ জি হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। লেন্থ এর ইউনিট হচ্ছে মিটার, মাসের ইউনিট কেজি, টাইম সেকেন্ড, টেম্পারেচার ডিগ্রি কেলভিন, কারেন্ট ইলেকট্রিসিটি অ্যাম্পিয়ার, লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। ক্লিয়ার না? তো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? যেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ইন্ডিপেন্ডেন্টলি যাদেরকে রিপ্রেজেন্ট করা যায় না, যাদেরকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির হেল্প নিয়ে বা ওয়ান অর মোর ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির হেল্প নিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটাকে আমরা এভাবে বলতে পারি, হুইচ আর মেড আপ অফ ফান্ডামেন্টাল ওয়ান অর মোর ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, হুইচ আর
one or more fundamental physical quantity. Example, area. এরিয়া মানে লেন্থ ইন্টু লেন্থ, তার মানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে এখানে একই ফিজিক্যাল কোয়ান্টিটি দুবার আসছে, তাহলে তার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। ভলিউম, এখানে লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ, তিনটে লেন্থ, তার মানে তার ইউনিট হচ্ছে মিটার কিউব। ভেলোসিটি, লেন্থ বাই টাইম বা ডিস্টেন্স বাই টাইম, তার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মানে তার ইউনিট, সেটা ভেলোসিটির ইউনিটই আসবে, তাহলে ভেলোসিটি মিন্স লেন্থ or distance per unit time by time, that is unit হচ্ছে মিটার টাইম টু দি পাওয়ার -2, মিটার টাইম না দিয়ে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এগুলো হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল ইউনিটস, ঠিক আছে। আরও ডিরাইভড ফিজিক্যাল অনেক হাজার হাজার আছে, শেষ নেই। নেক্সট যেটা, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, নাম্বার 3। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটিস, এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর ডাইমেনশন নেই, কিন্তু এদের ইউনিট আছে। কি কি? এর মধ্যে একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, যার ইউনিট হচ্ছে রেডিয়ান। হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। কিন্তু এরা ডাইমেনশনলেস। These physical quantities are dimensionless, এদের কোনো ডাইমেনশন নেই। ক্লিয়ার? এছাড়া রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এর ইউনিটও নেই, ডাইমেনশন হওয়ার প্রশ্নই নেই, ঠিক আছে। এটার কিন্তু কোনো ইউনিট নেই, তার কারণ ভেলোসিটি অফ ফার্স্ট মিডিয়াম বাই ভেলোসিটি অফ সেকেন্ড মিডিয়াম, দুটো ভেলোসিটি ক্যান্সেল আউট হয়ে এটা ইউনিটলেস as well as dimensionless। তো এখানে একটা জিনিস বলে দিই, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির এমন হতে পারে যার ইউনিটস আছে কিন্তু তার ডাইমেনশন নাও থাকতে পারে, কিন্তু এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সিস্ট করে না যে যার ডাইমেনশন আছে অথচ ইউনিট নেই। যদি ইউনিট না থাকে তাহলে ডাইমেনশন আসার প্রশ্নই নেই।
আর ইউনিট থাকলেও যে ডাইমেনশন থাকবে এমন কোনো কথা নেই। ইউনিট থাকলে ডাইমেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ম্যাক্সিমাম ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিটস আছে যাদের ডাইমেনশন আছে, কয়েকটা আছে, যেমন এটা বললাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইউনিট আছে কিন্তু এটা ইউনিটলেস, ওই কারণে ডাইমেনশনলেস। এই প্লেন অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল এদের আবার ইউনিট আছে কিন্তু এদের ডাইমেনশন নেই। ক্লিয়ার? এবার আসছি আমরা ডাইমেনশনে। ডাইমেনশনস ফর্মুলা বা ডাইমেনশনস কীভাবে আমরা লিখব, এটা নতুন জিনিস, এটা আমরা এবারে শিখব। ডাইমেনশনস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ভেলোসিটি এই ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনাল ফর্মুলাটা কী হবে? ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো এখানে মাস নেই, তাহলে মাস যেহেতু নেই তো m⁻0। ডিস্টেন্স মানে এখানে লেন্থের ইউনিট, মানে লেন্থ দিয়ে আমরা ডিনোট করব, লেন্থ L⁻1, আর পার ইউনিট টাইম মানে বাই টি। আর ডাইমেনশনাল ফর্মুলাটাকে এই ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আর বাই টিটা লেখা হয় না, বাই টিটাকে আমরা এইভাবে লিখব L1 T-1। এটা হচ্ছে ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা। ক্লিয়ার? মেইনলি মাস এর ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে m, লেন্থ বা ডিস্টেন্স এর ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে l, আর টাইম বা t এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। এই তিনটে মেনলি ইউজ হয়, ম্যাক্সিমাম কেসে এই তিনটে ইউজ হয়। এছাড়া আর যে বাকি চারটে আছে ওগুলো কখনো কখনো ইউজ হয়। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি অ্যাক্সেলারেশন। আমরা প্রথমে তোমরা যেই ইউনিটগুলো জানো, যেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো তোমরা ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার, সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল ফর্মুলাগুলো দেখব। তারপরে আরও কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি দেখব যেগুলো তোমরা জানো না, কিন্তু সেগুলো ক্লাস 11-এ এবং ক্লাস 12-এও বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যাপ্টারে ওইগুলো আসবে, তখন ওইগুলো জানতে পারবে। এখন আপাতত শিখে নাও যে ফর্মুলাটা কী আছে, সেই রেসপেক্টে ডাইমেনশনাল ফর্মুলাটা কী আছে। তো অ্যাক্সিলারেশন তো আমরা জানি যে লেন্থ ডিস্টেন্স পার টাইম স্কোয়ার, তাই তো, পার ইউনিট টাইম স্কোয়ার, বা ভেলোসিটি বাই টাইম, এইভাবেও করতে পারো, ভেঙে করতে পারো। তো এখানে m0, ভেলোসিটি হচ্ছে L/T, আর পার ইউনিট টাইম মানে বাই টি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি m⁻0 L⁻1 T⁻2, m L1 T-2। নেক্সট ফোর্স, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা বারবার লিখে প্র্যাকটিস করে নেবে, দরকার হলে মুখস্থ করে নেবে। ফোর্স আমরা কি জানি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে এখানে মাসটা আছে, আবার মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তার মানে মাসের ডাইমেনশনাল ফর্মুলা m, অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? ভেলোসিটি L/T বাই টাইম, অর্থাৎ m⁻1 L⁻1 T⁻2, mL/T-2, ফোর্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিভিন্ন জায়গায় লাগবে কাজে। নেক্সট হচ্ছে ওয়ার্ক অর এনার্জি।
কারণ ওয়ার্ক ডানের যে ইউনিট এনার্জিরও সেম, সেই কারণে ওয়ার্কের যা ডাইমেনশনাল ফর্মুলা হবে এনার্জিরও সেম হবে। তা ওয়ার্ক ডান কি আমরা কি জানি? ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা এফ ডি কস থিটা। ট্রিগোনোমেট্রি কোনো থিটা একটু আগে আমরা বলেছি ওর কোনো ডাইমেনশন হয় না, সেই কারণে কস থিটার ডাইমেনশন এখানে হবে না। কোনো কনস্ট্যান্ট থাকলে তাদেরও কোনো ডাইমেনশনাল ফর্মুলাতে লেখা হয় না, ঠিক আছে? তাহলে এটা হবে কি, এটা ফোর্স ইন্টু ডিস্টেন্স, তার মানে ফোর্সের ফর্মুলা থাকবে। এইভাবে লিখে নিতে পারো প্রথমে, মানে প্রথম তোমরা যারা লিখছো এখন শিখছো এগুলো, তো প্রথমে ফর্মুলাটা লিখে নেবে এফ ইন্টু ডি, তারপর ডাইমেনশনাল ফর্মুলাটা লিখবে। এফের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এম এল টি মাইনাস টু, তার সঙ্গে ইন্টু ডিস্টেন্স হচ্ছে এল, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এবার যদি বলে ডাইমেনশন অফ ওয়ার্ক ইন এম, এটা কিন্তু ডাইমেনশন না, এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশন অফ ওয়ার্ক ইন এম, দ্যাট ইজ 1, কারণ এম এর এক্সপোনেন্ট হচ্ছে 1। ডাইমেনশন অফ ওয়ার্ক ইন এল, এল এর এক্সপোনেন্ট 2, তার মানে ডাইমেনশন অফ ওয়ার্ক ইন এল হচ্ছে 2। সো ডাইমেনশন অফ ওয়ার্ক ইন টি, টি এর এক্সপোনেন্ট মাইনাস 2, সো ডাইমেনশন অফ ওয়ার্ক ইন টি হচ্ছে মাইনাস 2। তার মানে ডাইমেনশন অফ ওয়ার্ক, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন যদি বলে তাহলে এই এক্সপোনেন্টগুলোকে বোঝায়। ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এই পুরোটা, মনে থাকবে, ঠিক আছে? অনেকে ডাইমেনশন বলতে এটাই লিখে দেয়, এটা কিন্তু ডাইমেনশন না, এটা ডাইমেনশনাল ফর্মুলা, এইগুলো হচ্ছে ডাইমেনশন। ওকে, আচ্ছা, এনার্জি আর ওয়ার্কের যেহেতু ডাইমেনশনাল ফর্মুলা সেম, তাহলে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি কি, ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, এটাও তাই হবে, সেটাই হওয়া উচিত। কি ছিল এনার্জির ডাইমেনশনাল ফর্মুলা? এম এল স্কোয়ার টি মাইনাস 2। দেখে নেওয়া যাক এখান থেকে তাই আসছে নাকি। মাসের ডাইমেনশন ফর্মুলা এম, ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এল বাই টি, ভেলোসিটি স্কোয়ার যেহেতু এটা স্কোয়ার, তাহলে দেখো এটা আসছে এম এল টু টি মাইনাস 2, সেম। আচ্ছা, এটা তো কাইনেটিক এনার্জি গেল। পোটেনশিয়াল এনার্জি দেখে নেওয়া যাক। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যদি আমরা নিই এমজিএইচ, তাহলে এমজিএইচ, এমটা হচ্ছে মাসের ডাইমেনশনাল ফর্মুলা এম, আলাদা আলাদাভাবে লিখতে পারো। জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অ্যাক্সেলারেশন সেম, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আলাদা কিছু নয়, অ্যাক্সেলারেশনের যা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ও সেম ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা কী ছিল? ডিস্টেন্স বাই টাইম স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে ডিস্টেন্স, দ্যাট ইজ এল। সো এম এল স্কোয়ার টি মাইনাস 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এনার্জি মানে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সবারই কিন্তু ডাইমেনশনাল ফর্মুলাটা সেম। নেক্সট মোমেন্টাম। এমভি, এম এর ডাইমেনশনাল ফর্মুলা এম, আর ভেলোসিটির এল বাই টি, অর্থাৎ এম 1 এল 1 টি মাইনাস 1। তাহলে মোমেন্টামের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এম 1 এল 1
t minus 1. Next, power. Sorry. Work done or energy by time. এনার্জির ডাইমেনশনাল কি ফর্মুলা কি ছিল, লেখা আছে m l 2 t minus 2 আর টাইমের t, দ্যাট ইজ m 1 l 2 t minus 3. ইম্পালস, ইম্পালস হচ্ছে ফোর্স ইন্টু টাইম। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি ছিল, এম এল টি মাইনাস 2, টাইমের টি, তাহলে এম এল টি মাইনাস 1, m1 l1 t minus 1, m1 l1 t minus 1. ওকে, নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা নতুন, আমি ফর্মুলাটা বলে দিচ্ছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ লিনিয়ার ভেলোসিটি বাই রেডিয়াস অফ দ্য সার্কেল। এটা সার্কুলার মোশনে আসে, যখন কোনো পার্টিকেল কোনো একটা সার্কেলের সার্কামফারেন্স বরাবর মুভ করে, তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা থাকে ওটাকে আমরা ওমেগা দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ ইকুয়াল টু লিনিয়ার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ডিভাইডেড বাই দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। তো ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা আমরা জানি এল বাই টি, আর রেডিয়াস, রেডিয়াস মানে তো লেন্থ, তার মানে এল, তা এল এল ক্যান্সেল, এখানে টি মাইনাস 1, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সিমিলারলি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিরও টি মাইনাস 1। নেক্সট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটাও ওমেগা, সেম ইউনিট। আচ্ছা, শুধু যেখানে টি মাইনাস 1 আমরা এখানে এম আর এল এর ডাইমেনশনসগুলো লিখে দেবো, এম এল m0 l0 t minus 1, শুধু টি মাইনাস 1 না লিখে এম এল এটাকেও মেনশন করে দেবো, যদিও এদের এক্সপোনেন্ট 0, তাও এটা মেনশন করতে হবে। এটাও তাই m0 l0 t minus 1। অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দিস m0 l0 t minus 1. অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা ছিল কত নম্বর, 12। নেক্সট 13।
অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা কি দেখলাম, ওমেগা বাই টাইম, এটাই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা ছিল m0 l0 t-1 টাইমের t, তাহলে এটা হবে m0 l0 t-2 অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। নেক্সট টর্ক। টর্ক হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর ডি সাইন থিটা। পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমরা এখানে ডি সাইন থিটা বলি। ডি সাইন থিটা এই কারণে যে ডিস্টেন্স তো যে কোনোভাবে হতে পারে, তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেওয়া হয়, তাই ডি সাইন থিটা। তাহলে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি? ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে m1 l1 t-2 আর ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সের ডাইমেনশনাল ফর্মুলা l, তাহলে এটা হয়ে যাচ্ছে m1 l1 t-2 টর্ক। মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া শর্টে আমরা MOI লিখি, দ্যাট ইজ হাফ m r স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, m মাস, r হচ্ছে ডিস্টেন্স। তাহলে হাফটা যেহেতু কনস্ট্যান্ট, এর কোনো ডাইমেনশনাল ফর্মুলা আসবে না। মাসের হবে m আর ডিস্টেন্সে হচ্ছে l2। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে m l স্কোয়ার t0। টাইম এখানে নেই, সেই কারণে t0। নেক্সট অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? mv r সাইন থিটা। m এর ডাইমেনশনাল ফর্মুলা m মাসের, ভেলোসিটির l বাই t, r হচ্ছে এখানে রেডিয়াস, তাহলে সেটা l। সাইন থিটার কোনো ডাইমেনশনাল ফর্মুলা নেই। সো m ট্রিগোনোমেট্রিক ফাংশনের কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না, m l স্কোয়ার t-1। নেক্সট হচ্ছে স্ট্রেস। স্ট্রেস ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স আপন এরিয়া। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি? m l t-2, এরিয়া হচ্ছে l স্কোয়ার। সো m1 l-1 t-2। নেক্সট স্ট্রেন। স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এবার এটাও লেন্থ, এটাও লেন্থ, তো দুটোতেই লেন্থের ইউনিট আসবে। তো এটা একটা রেশিও, লেন্থ এখানেও লেন্থের ইউনিট মিটার, এখানে চেঞ্জ ইন লেন্থ মিটার, এটাও মিটার, তাহলে মিটার মিটার কেটে গিয়ে এটা ইউনিটলেস। আর এটার ডাইমেনশনও অবভিয়াসলি থাকবে না, এটার ডাইমেনশনাল ফর্মুলা হবে কি m0 l1 t0, এটারও তাই m0 l1 t0। তো আলটিমেটলি m0 t0 l0, এখানে কোনো m0 l0 t0, ltটা এখানে ডাইমেনশনাল ফর্মুলা নেই, ঠিক আছে, ইউনিট নেই,
অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ডাইমেনশনও নেই। নেক্সট হচ্ছে সারফেস টেনশন। নেক্সট পেজে যাই। সারফেস টেনশনের ফর্মুলা হচ্ছে ফোর্স বাই লেন্থ। ফোর্স কি? ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা m1 l1 t -2। দেখো ফোর্স বারবার করে আসছে বিভিন্ন জায়গায়, সেই কারণে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলাটা মনে রাখতেই হবে। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা মনে না রাখলে এটা কিন্তু ইউজ করা মুশকিল হয়ে যাবে। এটা লেন্থ, যেহেতু লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা তো এল, তো এটা হবে m1 l0 t -2। নেক্সট হচ্ছে ইয়াং মডুলাস নাম্বার 20। ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাসের ফর্মুলা কি? ইয়ংস মডুলাস এটা ইলাস্টিসিটির জন্য হয়। ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি লিখে নাও। স্ট্রেস বাই, একটু আগে আমরা দেখলাম স্ট্রেস আর স্ট্রেন, তাহলে স্ট্রেস বাই স্ট্রেন। তো স্ট্রেনের যেহেতু কোনো ফর্মুলা নেই, সেই কারণে শুধু স্ট্রেসের যে ফর্মুলাটা হবে সেটাই m1 l-1 t -2। m1 l-1 t -2। এটা হচ্ছে ইয়াং মডুলাসের ডাইমেনশনাল ফর্মুলা। নেক্সট ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক চার্জ Q ইকুয়াল টু, আমরা জানি কারেন্ট ইন্টু টাইম, কারণ চার্জ পার ইউনিট টাইম যেটা, সেটাই তো ইলেকট্রিক কারেন্ট। তাহলে কারেন্ট ইন্টু টাইম, কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা কি? কারেন্টের আমরা দেখেছি অ্যাম্পিয়ার ইউনিট হয়, ইলেকট্রিক কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলাতে এই ইউজ হবে। আর টাইমের টি, তার মানে এম নেই এখানে 0, এল 0, টি আছে 1, আর এ আছে অ্যাম্পিয়ার আছে 1। m0 l0 t1 a1। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব, এইগুলোর মধ্যে এই এতক্ষণ ধরে আমরা যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো দেখলাম, তার মধ্যে বেশ কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে তোমরা পরিচিত আছো, ক্লাস 9-10-এ পরিচয় ঘটেছে। কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির নাম তোমরা জানতে, এখন ইউনিটগুলো দেখলে। এবার আমরা যেটা দেখব যে কিছু কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টগুলোর ডাইমেনশনাল ফর্মুলা কি? ডাইমেনশনস অফ সাম কনস্ট্যান্টস। এখানে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো পার্টিকুলার মিডিয়ামের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ভেলোসিটি অফ লাইট ইন ফার্স্ট মিডিয়াম বাই ভেলোসিটি অফ লাইট ইন সেকেন্ড মিডিয়াম। এটা যেহেতু ইউনিটলেস, তো এটা ডাইমেনশনলেস, এর কোনো ডাইমেনশন নেই, m0 l0 t0। ক্লিয়ার?
নেক্সট যে কনস্ট্যান্টটা আসছে সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি, যেটা ফর্মুলাটা কি ছিল, যে এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি ইকুয়াল টু কী হবে, এফ ইন্টু আর স্কোয়ার বাই f1 m1 ইন্টু m2। এফ মানে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা, এম এল টি মাইনাস 2, আর হচ্ছে এল স্কোয়ার m1 m আর এটাও m। তাহলে এটা দাঁড়াচ্ছে m মাইনাস 1 এল 3 টি মাইনাস 2, m মাইনাস 1 এল 3 টি মাইনাস 2। নেক্সট ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্লাস 11-এ আছে। ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট এটা ক্লাস 12-এ পাবে। কে ইজ এফ ইন্টু আর স্কোয়ার বাই Q1 Q2। এখানে m1 m2 যেমন দুটো মাস ছিল, দুটো মাসের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সেখান থেকে আসছে, এখানে Q1 Q2 দুটো চার্জের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করছে সেটা। তো প্রথমে এখানেও তাই, ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা এম এল টি মাইনাস 2, আর হচ্ছে ডিস্টেন্স তার মানে এল স্কোয়ার, Q1 হচ্ছে চার্জের আমরা কি দেখলাম টি এ, टी ए और ए टी टा এভাবে মনে রাখতে পারি আমরা। তো এম এল 3 टी माइनस 2 टी माइनस 2 टी माइनस 4 और ए स्क्वायर ए माइनस 2। এটা নিচে আছে দুটোয়, ওপরে আসলে -2। নেক্সট হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। নেক্সট পেজে যাই। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা H ইকুয়াল টু E by F। E by F, এখানে E হচ্ছে এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডানের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা আমরা দেখেছি এনার্জি ডাইমেনশনাল ফর্মুলা। আর এফ মানে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইটা হচ্ছে এনার্জি, এটা লিখে নিতে পারো এনার্জি, ফ্রিকোয়েন্সি, টি মাইনাস 1, তাহলে হবে এম এল 2 টি মাইনাস 1।
আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 5, বোল্টজম্যান কনস্ট্যান্ট। এগুলো আস্তে আস্তে তোমরা পাবে, মানে এখনই পাবে না, একটা একটা করে জিনিস আসবে। বোল্টজম্যান কনস্ট্যান্ট কি? এটা পিভি ইকুয়াল টু কেটি, এখান থেকে আসছে। এই কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে কে ইকুয়াল টু পি, আচ্ছা, ভিপি বাই টি। এবার পি হচ্ছে এখানে কি? প্রেশার। পি হচ্ছে প্রেশার, প্রেশার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, এটা ভি, এটা টি। তাহলে ফোর্সের আমরা ডাইমেনশনাল ফর্মুলা লিখব এম এল টি মাইনাস 2, এরিয়া হচ্ছে এল স্কোয়ার, ভি হচ্ছে এখানে ভলিউম, আর এই টিটা কিন্তু টাইম না, এটা হচ্ছে টেম্পারেচার। টি ইজ টেম্পারেচার হ্যার। এটা ভলিউম, ভলিউম, এটা এরিয়া, এটা ফোর্স। তাহলে ভলিউম হচ্ছে এল কিউব আর টেম্পারেচার কে। ডাইমেনশনাল ফর্মুলাতে আমরা টেম্পারেচারে কেলভিন ইউজ করি, তাই কে। তাহলে ফর্মুলাটা হবে এম টু দি পাওয়ার 1, এল টু, দুটো এল ক্যান্সেল, এল টু, টি মাইনাস 2, কে মাইনাস 1। এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা। ওকে, নেক্সট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এটা ফর্মুলাটা আগে বলে দিচ্ছি, তাহলে ডাইমেনশনাল ফর্মুলাটা বুঝতে সুবিধা হবে। এফ ইকুয়াল টু ইটা এ ইন্টু ডেল ভি বাই ডেল জেড। এফ ইকুয়াল টু ইটা এ ইন্টু ডেল ভি বাই ডেল জেড বা ডেল এক্সও আমরা বলতে পারি। তাহলে ইটা ইকুয়াল টু কি? এফ বাই এ ডেল ভি বাই ডেল জেড টু দি পাওয়ার -1। তাহলে এফ আমরা জানি এখানে ফোর্স, এ হচ্ছে এরিয়া, সো এম এল টি মাইনাস 2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা। এ এরিয়া এল স্কোয়ার ইন্টু ডেল ভি, ডেল ভি মানে চেঞ্জ ইন ভেলোসিটি আর পার ইউনিট চেঞ্জ ইন লেন্থ। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি এটা রেসিপ্রোকাল আছে, হোল টু দি পাওয়ার -1 আছে। তাহলে ডেল জেডটাকে আমরা ওপরে লিখতে পারি, ডেল জেড হচ্ছে ইউনিট অফ লেন্থ হবে এখানে, আর ডেল ভি হচ্ছে ভেলোসিটি, যেটা ডাইমেনশনাল ফর্মুলা সেটা এল বাই টি, এল বাই এল বাই টি। এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি? এখানে এল, একটা এল ক্যান্সেল, এম এল -1, এখানে এল এল ক্যান্সেল, টি ওপরে যাচ্ছে, একটা টি ক্যান্সেল, টি -1, এম এল -1, টি -1। ক্লিয়ার?
আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা আসবো ডাইমেনশন অ্যানালাইসিসে, যেটা খুব ইম্পর্টেন্ট এবং এটার উপর অনেক কোশ্চেন্স থাকে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। আমরা ডাইমেনশন বেশ কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেখলাম, এখানে হাজার হাজার লাখ লাখ ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তো প্রত্যেকের ডাইমেনশন এভাবে একটা একটা করে করানো সম্ভব না, এগুলো যেমন যেমন আসবে সেই রকম তোমরা দেখে নেবে। নেক্সট যেটা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, এটা দিয়ে আমরা অনেক আননোন ফ্যাক্টরের ডাইমেনশন ফাইন্ড করতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ d equal to a plus v by b, এখানে vটা বলে দেওয়া আছে ভেলোসিটি, আর d হচ্ছে ডিসপ্লেসমেন্ট। v velocity, d displacement, এই ইকুয়েশনে। দেন ফাইন্ড দ্য dimension of a and b. Find the dimension of a and b. A and b. এবার কোনো একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হবে, ডাইমেনশনাল ফর্মুলা সেম হবে। তাহলে ডাইমেনশন অফ ডি ইজ সেম অ্যাজ ডাইমেনশন অফ এ প্লাস ভি বাই বি। আচ্ছা, অ্যাডিশন সাবট্রাকশনের যে কোয়ান্টিটিগুলো থাকে তাদের সবার কিন্তু ডাইমেনশন সেম হবে, অর্থাৎ সেম কোয়ান্টিটির মধ্যে সেম ডাইমেনশনাল ফর্মুলার কোয়ান্টিটির অ্যাডিশন বা সাবট্রাকশন পসিবল। ক্লিয়ার? মানে এই যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে অ্যাডিশন হয়েছে, এখানে সাবট্রাকশন হতে পারত। তার মানে এটা অবশ্যই বুঝতে হবে যে এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনাল ফর্মুলা সেম। দুটো ডিফারেন্ট ডাইমেনশনাল ফর্মুলার ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে মাল্টিপ্লিকেশান বা ডিভিশন হতে পারে, কিন্তু কখনোই দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে, মানে দুটো ডিফারেন্ট ডাইমেনশনাল ফর্মুলার ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে অ্যাডিশন বা সাবট্রাকশন হবে না। তো দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির অ্যাডিশন সাবট্রাকশন হচ্ছে, তার মানে তাদের ডাইমেনশনাল ফর্মুলা সেম। কোয়ান্টিটিটা আলাদা হতে পারে ফিজিক্যাল কোয়ান্টিটিটা, ডাইমেনশনাল ফর্মুলাটা সেম, তার জন্য অ্যাডিশন সাবট্রাকশনটা হচ্ছে, আদারওয়াইজ অ্যাডিশন সাবট্রাকশনটা হতো না। তার মানে আমি এটাকে বলতে পারি যে ডাইমেনশন অফ এ ইজ সেম অ্যাজ ডাইমেনশন অফ ভি বাই বি হুইচ ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ডি, এটা বলা যায়। এবার ডাইমেনশন অফ ডি মানে তো ডি তো ডিসপ্লেসমেন্ট, ডাইমেনশন অফ ডি মানে তো একটা এল, দ্যাট ইজ m0 l1 t0। তাহলে ডাইমেনশন অফ এ আমরা পেয়ে গেলাম m0 l1 t0। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডাইমেনশন অফ বি। এবার ডাইমেনশন অফ ভি বাই বি এর জন্য ডাইমেনশন অফ ভি বাই ডাইমেনশন অফ বি হুইচ ইজ সেম অ্যাজ ডাইমেনশন অফ ডি বলতে পারি। ডাইমেনশন অফ ভি আমরা জানি, ডাইমেনশন অফ ভি হচ্ছে এল বাই টি। ডাইমেনশন অফ ডি জানি, ডাইমেনশন অফ ডিটাকে যদি আমি এইদিকে ডিনোমিনেটরে নিয়ে আসি, দ্যাট ইজ এল, আর ডাইমেনশন অফ বিটাকে নিউমিনেটরে নিয়ে যাই, তাহলে ডাইমেনশন অফ বি হচ্ছে এই কোয়ান্টিটিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে,
এম থাকছে না, মানে m0 l0 t মাইনাস 1। তাহলে বি এর ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে m0 l0 t মাইনাস 1, আর এ এর ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে m0 l1 t0। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন্স কিন্তু এক্সামে আসতে পারে। নেক্সট একটা কোশ্চেন নিচ্ছি, v ইকুয়াল টু a প্লাস বিটি। এরকম ইকুয়েশন আমরা আগে পেয়েছি, v ইকুয়াল টু ইউ প্লাস এফটি। তো v ইকুয়াল টু ইউ প্লাস এফটি মানে এটা ভেলোসিটির ডাইমেনশনে আসতে হবে, আর এটাকে অ্যাক্সেলারেশনের ডাইমেনশনে আসতে হবে। দেখে নেওয়া যাক আসছে কি না। v হচ্ছে এখানে ভেলোসিটি, আর t হচ্ছে টাইম। দেন ফাইন্ড দ্য ডাইমেনশন অফ a and b। তাহলে আগে আমরা ডাইমেনশনগুলো নিয়ে নিই। ডাইমেনশন অফ v ইজ ডাইমেনশন অফ a প্লাস নয়, ডাইমেনশন অফ a which is same as dimension of bt। ক্লিয়ার? ডাইমেনশন অফ v কি? v এর ডাইমেনশন হচ্ছে l বাই টি, ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে ডাইমেনশন অফ a এর ডাইমেনশনাল ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি l বাই টি, তার মানে m0 l1 t মাইনাস 1। তাহলে a এর ডাইমেনশনাল ফর্মুলা এটা, যেটা একটা ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা, তার মানে a একটা কি ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে এখানে। ওকে, নেক্সট ডাইমেনশন অফ b ইন্টু টি, এটাকে আমরা লিখতে পারি ডাইমেনশন অফ b ইন্টু ডাইমেনশন অফ টি, হুইচ ইজ ডাইমেনশন অফ v। তাহলে ডাইমেনশন অফ b, ডাইমেনশন অফ টি হচ্ছে, ডাইমেনশনাল ফর্মুলা অফ টি হচ্ছে টি, ক্যাপিটাল টি, ডাইমেনশনাল ফর্মুলা অফ v হচ্ছে l আপন টি। তাহলে ডাইমেনশন অফ b কি হবে? টিটাকে এদিকে নিয়ে গেলে l আপন টি বাই টি, হুইচ ইজ m0 l1 t মাইনাস 2। এটাই তো অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে b এর ডাইমেনশনাল ফর্মুলা আর অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা এখানে সেম চলে আসলো। তাহলে আমরা ওটাই গেস করেছিলাম যে a এর ডাইমেনশনাল ফর্মুলা ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলার সঙ্গে সেম আসবে, আর b এর ডাইমেনশনাল ফর্মুলা অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলার সঙ্গে সেম আসবে। তাহলে বোঝা গেল যে ডাইমেনশনাল ফর্মুলা অ্যাপ্লিকেশনটা কি, কীভাবে ডাইমেনশনাল ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে আমরা আননোন কোয়ান্টিটির ডাইমেনশনগুলো ফাইন্ড করতে পারি। আচ্ছা, এক্সপোনেন্টে যদি কোনো ভ্যারিয়েবল থাকে তার কিন্তু ডাইমেনশন ফাইন্ড করা যাবে না, সেটা কিন্তু ডাইমেনশনলেস হিসেবে কনসিডার করতে হবে। বুঝে গেল? মানে আমরা বলতে চাইছি যে সাপোজ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি s ইকুয়াল টু s0 ইন্টু ই টু দি পাওয়ার at, টিটা সাপোজ টাইম, যেহেতু টিটা এক্সপোনেন্টে আছে, এই পুরো কোয়ান্টিটিটা কিন্তু ডাইমেনশনলেস হয়ে যাবে। এ কি হবে? ডাইমেনশন ডাইমেনশনলেস। তাহলে এস এর ডাইমেনশন আর এস নটের ডাইমেনশন এখানে সেম হবে, ওইটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হিসেবে থাকবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের যে ফার্স্ট পার্টটা। এখানে এই চ্যাপ্টারটা কিন্তু শেষ না, এটা তো আমরা একটা ইন্ট্রোডাকশান দিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি
কত টাইপের হতে পারে, ফান্ডামেন্টাল, ডিরাইভড, আর আরেকটা আমরা পেয়েছি কি যে হ্যাঁ আরেকটা যেটা পেয়েছি সাপ্লিমেন্টারি। তাহলে এই ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ করে ডিফারেন্ট ফর্মুলা, ডিফারেন্ট ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পাচ্ছি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো থেকে। এবং এই ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর যে ডাইমেনশনাল ফর্মুলা কী করে ডিরাইভ করা হচ্ছে ওগুলো আমরা দেখলাম। এবং হাজার লাখ ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, প্রত্যেকটা ডাইমেনশনাল ফর্মুলা একটা করে বের করে দেওয়া সম্ভব না। বিভিন্ন চ্যাপ্টারে আর অনেক কোয়ান্টিটি আছে যেগুলোর সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার না, এখন বললে হয়তো বুঝবেও না, তোমরা ভাববে যে এগুলো কি কোথা থেকে আসছে। হ্যাঁ, যতক্ষণ না জিনিসটা ফিল করতে পারছো, চ্যাপ্টারটা পড়ছো বা কোনো চ্যাপ্টারে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আসছে, ততক্ষণ ওই ফিলিংসটা আসবে না যে হ্যাঁ এটা এই জিনিসটাই। যেমন মানে ভেলোসিটির বলি বা অ্যাক্সেলারেশন বলি বা প্রেশার বলি, এইগুলো সঙ্গে যেহেতু তোমরা অলরেডি ফ্যামিলিয়ার, তো এগুলো বললে তোমরা চট করে বুঝে নিতে পারছো বা ধরতে পারছো বা ফর্মুলাটা লিখে তোমরা ডাইমেনশনটা ইজিলি বের করতে পারছো। কিন্তু যেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর ফর্মুলা জানা নেই এখনও পর্যন্ত, সেগুলো একটু ডাইমেনশনগুলো বের করা একটু কঠিন। কিন্তু আমরা এখানে ফর্মুলাগুলো দিয়ে দেবো, মানে যতক্ষণ না তোমরা জানছো তো ততক্ষণ ওগুলো পরীক্ষাতে থাকবে না, কিন্তু পরীক্ষাতে থাকলে সেইটাই থাকবে যেটা তোমাদেরকে হয় প্রোভাইড করে দেবে, ওখান থেকে কিছু ডাইমেনশনস বের করতে হবে, বা যেটা তোমরা জানো সেইগুলোই দেবে ওরা। ঠিক আছে, তো এই নিয়ে চিন্তার কিছু নেই। টাইম টু টাইম যেমন চ্যাপ্টার্স হবে তেমন তোমরা ফর্মুলাগুলো শিখবে। আর কি করে আমরা এই ডাইমেনশন অ্যানালাইসিস থেকে এর অ্যাপ্লিকেশানে দেখলাম যে কি করে আমরা আননোন কোয়ান্টিটির ডাইমেনশন ফাইন্ড করছি, এটা একটা গেল। এরপরে আরও আমরা দেখব ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কি করে ইকুয়েশন কারেকশান করতে হয়। মানে হয়তো একটা ইকুয়েশান দিয়ে দেবে, ওই ইকুয়েশানটা কারেক্ট কি ইনকারেক্ট ওটা আমরা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে বলতে পারবো। ঠিক আছে, তারপরে আসবে সিগনিফিক্যান্ট ফিগার, এরার্স, আর তারপরে হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গজ। এই আছে এই টপিকটার মধ্যে। তো ফার্স্ট পার্টটা আমরা আজকে করলাম। তা তোমরা চেষ্টা করো এইগুলো নোটগুলো নিয়ে এক্সারসাইজ থেকে, বইয়ের এক্সারসাইজ থেকে কিছু সামস অ্যাটলিস্ট করা, তাহলে জিনিসটা সুবিধা হবে তোমাদের পরের পার্টে যেতে। ওকে, থ্যাংক ইউ।